কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গুপ্তপথে ফ্যাসিবাদের পক্ষের শক্তিগুলো যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেদিকে সব রাজনৈতিক দলকে সজাগ দৃষ্টি রাখতে হবে, না হলে দেশে আবারও স্বৈরাচার মাথাচাড়া দিতে পারে বলেও শঙ্কা তার। শনিবার দুপুরে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট হিন্দু প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে। এ সময় হিন্দু নেতারা দেবোত্তর সম্পত্তি ফিরিয়ে দেয়া ও হিন্দুদের উপর নির্যাতনকারীদের বিচারের দাবিও করেন। সারা বাংলাদেশে যখন একের পর এক হিন্দু নির্যাতন হচ্ছিল, কোনদিন তো সংসদে গিয়ে একটা কথা বলেনি। সম্মেলনে যোগ দিয়ে বিএনপি মহাসচিব অতীত তিক্ততা ভুলে অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশ গড়তে আহ্বান জানান। আমরা বাংলাদেশকে সেইভাবেই গড়ে তুলতে চাই, সকল ধর্মের সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকে। আমাদের ভিশন 2030 কথা বলেছেন দেশিস বেগম খালেদা জিয়া। আমাদের 31 দফা নতুন রাষ্ট্র মেরামতের যে কর্মসূচির কথা বলছেন জনাব তারেক রহমান সাহেব, সেই কথাগুলো আলোচনা হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশে বিশৃঙ্খলা তৈরি হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে। পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। কোনো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয় বলেও হুঁশিয়ারি দেন তারেক রহমান। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, এবং এ কারণেই বিএনপি এই সরকারের প্রতি কোন রকম চাপ প্রয়োগ করার পরিবর্তে বরং ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট, এটাকেই বিএনপি ডিসেন্ট ওয়ে বলে মনে করে। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ছাত্রদল আয়োজিত অপর অনুষ্ঠানে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, একটি দল যা করছে তাতে ফ্যাসিবাদ ফিরে আসতে উৎসাহী হচ্ছে। আপনারা যারা 1971 সালে উল্টা দিকে যাত্রা করেছিলেন, 1947 সালে বিপরীত দিকে যাত্রা শুরু করেছিলেন, জাতীয় পার্টির হাত ধরে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের সহচর হয়েছিলেন, আপনারা আবার যদি আওয়ামী লীগের হাত ধরে পুনরুত্থান চান, কি পরিণত হবে আল্লাহ মালুম। আপনারা যা শুরু করেছেন তাতে করে উৎসাহিত হবে পতিত ফ্যাসিস্ট। বয়ানবাজি নয়, আগামীর রাজনীতি মেধাভিত্তিক হবে বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোন নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।